নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হলো ফাইনাল পরীক্ষা পোস্ট গ্রাজুয়েট কোর্সে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে কোন একটা নির্দিষ্ট পেপারে এনসি হয়েছিল, তোমাদের সেই নির্দিষ্ট এনসি পেপারকে কিভাবে তোমরা পাস পেপারে ট্রান্সফার করতে পারবে তার অফিসিয়ালি নোটিফিকেশান অফিসিয়ালি কিন্তু আপডেট উঠে আসলো। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা সেই ফেল পেপারটি পাস পেপারে ট্রান্সফার করতে পারবে। তো সেক্ষেত্রে কিভাবে তোমরা ফেল পেপারটি পাস পেপারে ট্রান্সফার করতে পারবে সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তো এখানে তোমরা অন স্ক্রিনে লক্ষ্য করো, আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মার্কস ট্রান্সফার পোর্টাল। এবং এখানে দেখো প্রথমেই কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে। দেখো প্রথমে লেখা হচ্ছে এন্টার ইউর ডিটেলস টু কন্টিনিউ। তো এখানে প্রথমে একটা লেখা দেখো উপর দিয়ে চলছে, যে লেখাটা আমাদেরকে প্রথমেই ভালো করে বুঝে নিতে হবে যে কারা কারা আবেদন করতে পারবে। এখানে দেখো পরিষ্কারভাবে বলা হচ্ছে only for students who appeared in the current year examination and fail in only one paper। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা লাস্ট ইয়ার পরীক্ষা দিয়েছো, অন্যান্য ইয়ার না, অনলি ফর লাস্ট ইয়ার যারা পরীক্ষা দিয়েছো এবং নির্দিষ্ট একটা পেপারে, অনেকটা পেপারে কিন্তু নয়, দুটো বা তিনটে পেপারে কিন্তু হলে হবে না, নির্দিষ্ট একটা পেপারে যাদের এনসি এসেছে তারাই কিন্তু এলিজেবল, তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় জানা প্রয়োজন, যদি কোনো ছাত্র বা ছাত্রী তোমরা অ্যাবসেন্ট থাকো এবং এনসি পাও, অর্থাৎ তোমরা পরীক্ষাই দাওনি টোটালি এনসি পেয়েছো, তাহলে কিন্তু নাম্বার ট্রান্সফার করতে পারবে না। যারা পরীক্ষা দিয়েছিলে কিন্তু একটা পেপারে এনসি পেয়েছো তারাই কিন্তু এই নাম্বার ট্রান্সফার করতে পারবে। তো এরপরে দেখো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। এখানে তোমাদের প্রথমে এনরোলমেন্ট নাম্বার লাগবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ ও সাবজেক্ট এখানে সিলেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এনরোলমেন্ট নাম্বারটা এখানে আমরা লিখলাম, লেখার পরে এখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ লিখতে হবে। এখানে আমরা ডেট অফ বার্থ এখান থেকে লিখলাম। এরপরে তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমাদের নিজেদের সাবজেক্ট সিলেক্ট করে নেবে। আমরা এখানে হিস্ট্রি সিলেক্ট করে নিলাম। তো এরপরে তোমাদের কী করতে হবে, এই যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু লেখা আসে নট ম্যাচ। তো এটা কিন্তু আসল সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে পোর্টাল ওপেন করা হয়েছে, তবে পোর্টালের এখনও পর্যন্ত কিন্তু আপডেট করা হয়নি। এবং এই যে ওয়েবসাইটটা আমরা এসেছে এই ওয়েবসাইটের কিন্তু এখনও পর্যন্ত ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে কোনো নোটিফিকেশান পাবলিশ হয়নি। খুব শীঘ্রই এ বিষয়ে কিন্তু ওয়েবসাইট থেকে নোটিফিকেশান পাবলিশ হবে এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তখন কিন্তু তোমরা এখানে এনরোলমেন্ট আইডি, ডেট অফ বার্থ এবং তোমাদের সাবজেক্ট লিখে সরাসরি ফিল আপ করতে পারবে ফর্মটা। এবং কীভাবে ফিল আপ করতে হবে তার সম্পূর্ণ প্রসেস নিয়ে আমরা আলাদা ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই তোমরা তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে।